আমি ঝিনাইদহ থেকে মাসুদ রহমান বলছি। যারা ভিডিওটা চালু করেছো ধন্যবাদ। ভিডিও থেকে আজকে একটা জিনিস দেখাচ্ছি। আসলে একটা প্যানেল মাতাল তৈরি করেছি। অনেক দিন থেকে ভাবছিলাম যে কৃষকের কষ্ট কিভাবে কমানো যায়। আসলে 2024 সালে যে করে রোদ পড়ছে, তাপমাত্রাটা অনেক বেশি। এই কারণে 3-4 মাস গবেষণার পরে তৈরি করে ফেললাম সেই সোলার ফ্যান। আসলে সোলার দিয়ে এই জিনিসটা তৈরি করেছি। এইটা পিঠে বাঁধিয়ে রাখলেই যথেষ্ট, হাত দিয়ে ধরা লাগে না। অবশ্যই এইটা দিয়ে মাথায় রেখে কাজ করা যাবে। আসলে এটা আমার হাতে আছে, আমি কিন্তু নিজেই ভিডিও করছি। এটা আমার ধরা লাগেনি, পিঠে বাঁধানো আছে। তো আমরা এটা মাথায় নিয়ে অনেক কাজ করতে পারবো। আসলে কৃষকদের এখন ধানের সিজন চলছে। এটা মাথায় দিয়ে ধান কাটা বান্ধা যাবে, সহজেই বান্ধা যাবে। আমি বান্দা কাটার ভিডিও দেব। এটা বানাতে একটা 20 ওয়াটের সোলার, একটা কুলিং ফ্যান ব্যবহার করেছি। আর কিছু যন্ত্রাংশ, লাট পাইপ, এইগুলো ব্যবহার করে জিনিসটা তৈরি করেছি। তো এই ফ্যানটার অতিরিক্ত বাতাস, আসলে এই রোদের ভিতরে মাথা এবং মুখে যদি বাতাস লাগে তো গরমটা আমাদের তেমন কিছু মনে হয় না। এখন যে আকারে তাপমাত্রা, আসলে আমরা যারা মাঠে কিছুক্ষণের জন্য আসি ভুঁই ক্ষেত দেখাশোনা করার জন্য, তারাও এগুলো ব্যবহার করা যাবে। ফ্যানটার দিকে লক্ষ্য করি, ফ্যানটা অতিরিক্ত গতিতে ঘুরছে। আসলে বাতাসটা সম্পূর্ণ এত ঠান্ডা হয়, এই ফ্যানের বাতাস রোদেও গরম হয় না। এখন আমি আপনাদের ভুঁই নিড়িয়ে দেখাবো এটা মাথায় দিয়ে। তো দেখি আমরা ভুঁই নিড়ানো যায় কিনা। এখন আমরা দেখব ভুঁই নিড়ানো যায় কিনা। আসলে এইটা মাথায় দিয়ে সহজেই কাজকাম করা যাবে। দেখুন আমাদের ভাই ভুঁই নিড়াচ্ছে। এখন অনায়াসেই ভুঁই নিড়ানো যাচ্ছে। খুব অত্যাধুনিক আধুনিক একটা জিনিস, যে জিনিস গরমের জন্য খুব অতিরিক্ত ভালো এবং অল্প টাকায় তৈরি করা যায়, অল্প সময়ে। এটা সবাই তৈরি করতে পারবে, মেধা অল্প মেধায়, একেবারে কম খরচে। একটা 20 ওয়াটের সোলার, একটা 4 ইঞ্চি কুলিং ফ্যান এটি ব্যবহার করা হয়েছে। এই বলে আমরা রাখছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও বানানোর জন্য সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করেছে। আসলে ভিডিওতে আমি ভুঁই নিড়িয়ে দেখালাম এটা মাথায় রেখে ঘাস কাটা যাবে। এবং যাদের অন্য অন্য ক্ষেত খামারি আছে, যেমন শসা, সিম এবং ঝাল, অনায়াসে ঝাল তোলা যাবে, কোনো ব্যাপার না। আমি এখন ঝালের ভুঁইতে আছি, ঝাল গাছ থেকে অনায়াসে ঝাল তোলা যাবে। আমার এটা তো হাত দিয়ে ধরা লাগছে না। আসলে এটা পিঠে বাঁধিয়ে রাখলে আর কোনো ঝামেলা থাকে না। তো আমি ভিডিওটা শেষ করছি।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল আইকনটি চালু করে এবং রাখুন, শেয়ার করবেন। বেল আইকনটি চালু করে রাখুন। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।